ছাগলনাইয়া মহিলা কলেজের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রথম পত্রের মহাকর্ষ ও অভিকর্ষ নিয়ে। তাহলে শুরু করা যাক। আজকে আমরা পড়ব অভিকর্ষ ত্বরণ জি এর তারতম্য। অভিকর্ষ ত্বরণ জি এর তারতম্য, ভেরিয়েশন অফ অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি। অভিকর্ষ ত্বরণ জি একটা ধ্রুব রাশি নয়, এটার চেঞ্জ আছে, স্থানভেদে এর পরিবর্তন হয়। যে সকল কারণে জি এর পরিবর্তন হয় আমরা সে সম্পর্কে আলোচনা করব। এখন দেখো, পৃথিবী দেখতে গোলাকার হলেও পৃথিবী কিন্তু সুষম গোলক নয়। পৃথিবী সুষম গোলক নয়, পৃথিবী একটি প্রপার গোলক নয়। পৃথিবীর ভূপৃষ্ঠের সকল স্থান থেকে পৃথিবীর কেন্দ্র কিন্তু দূরত্ব সমান নয়। যেহেতু জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্বের উপর নির্ভর করে, তাই বিভিন্ন স্থানে জি এর মানেরও ডিফারেন্স হবে। বিষুবীয় অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ আর হচ্ছে কি সবচেয়ে বেশি। বিষুবীয় অঞ্চলের দিকে পৃথিবীর ব্যাসার্ধ সবচেয়ে বেশি, সেখানে জি এর মানটা কি সবচেয়ে কম হবে। সেখানে জি এর মানটা সবচেয়ে কম হবে এবং জি এর মানটা হচ্ছে 9.7803 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন বিষুবীয় অঞ্চলের দিকে যতই মেরু অঞ্চলের দিকে যাওয়া যাবে, সেখানে কি হবে, পৃথিবীর ব্যাসার্ধ কমতে থাকবে, আবার জি এর মানটা কি বাড়তে থাকবে। পৃথিবীর ব্যাসার্ধ আর জি এর মানটা একটার অপরটার উল্টো বা বিপরীত। ব্যাসার্ধ যত বেশি হবে জি এর মান তত কম হবে, ব্যাসার্ধ যত কম হবে জি এর মান তত বেশি হবে। এখন মেরু অঞ্চলে জি এর মানটা কত? মেরু অঞ্চলে জি এর মানটা হচ্ছে 9.83217 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ক্রান্তীয় অঞ্চলে জি এর মানটা হচ্ছে 9.78918 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তোমরা এই মানগুলো মনে রাখবে। এখন জি এর একটা প্রপার মান, আদর্শ মানটা কি? এতগুলো মান দিয়ে তো আমরা কাজ করতে পারবো না সব সময়, আমাদের একটা আদর্শ মান দরকার। আর আমাদের জি এর আদর্শ মানটা কি? 9.80665 মিটার পার সেকেন্ড। এখন জি এর মানটাকে কীভাবে আদর্শ হিসেবে ধরা হয়েছে? এই মানটাকে কেন আদর্শ ধরা হয়েছে? ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানে জি এর মান বিভিন্ন বলে 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে, ঠিক আছে, 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র সমতলে জি এর মানকে আদর্শ মান ধরা হয়। জি এর মানকে আদর্শ মান ধরা হয়। এখন আমরা আসি, ভূপৃষ্ঠ হতে যত উপরে উঠব সেখানে জি এর মানের কীরূপ চেঞ্জ হবে, সেখানে জি এর মানের কীরূপ চেঞ্জ হবে আমরা একটু আলোচনা করব। যদি পৃথিবীর ভর এম এবং ব্যাসার্ধ আর হয়, ঠিক আছে, পৃথিবীর ভর এম ব্যাসার্ধ আর হলে ভূপৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ জি ইকুয়াল ক্যাপিটাল জি, স্মল জি ইকুয়াল ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো এটা, এখানে দেখো এটা কি হচ্ছে, পৃথিবীর যদি ভর ক্যাপিটাল এম ব্যাসার্ধ ক্যাপিটাল আর হয়, তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণটা কি হবে? স্মল জি ইকুয়াল টু, দেখো স্মল জি ইকুয়াল টু জি ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ক্যাপিটাল এম ডিভাইডেড বাই আর স্কোয়ার, ঠিক আছে। এখন ভূপৃষ্ঠ হতে যতই উপরে উঠব সেখানে কি হবে, ভূপৃষ্ঠ হতে যদি এইচ উচ্চতা, চিত্র দেখো, ভূপৃষ্ঠ হতে এইচ উচ্চতা, এটা ভূপৃষ্ঠ মনে করো এটা ভূপৃষ্ঠ। এই ভূপৃষ্ঠ হতে যখন আমরা এইচ উচ্চতায় উঠব, তখন আমরা তখন যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটাকে আমরা কি ধরবো? জি প্রাইম ধরবো। এই এইচ উচ্চতায় যে অভিকর্ষ ত্বরণটা হবে সেটাকে আমরা ধরবো জি প্রাইম। এক্ষেত্রে পৃথিবীর কেন্দ্র হতে ওই বিন্দুর দূরত্বটা দেখো, পৃথিবীর কেন্দ্র হতে এই বিন্দুর দূরত্বটা হবে ক্যাপিটাল আর প্লাস এইচ, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি? জি প্রাইম ইকুয়াল, দেখো জি প্রাইম ইকুয়াল জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। আমরা এই জি ইকুয়াল ক্যাপিটাল জি এম ডিভাইড বাই আর স্কোয়ার সমীকরণ 1 ধরবো, আর জি প্রাইম ইকুয়াল ক্যাপিটাল
জি ইন্টু ক্যাপিটাল এম ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ারকে আমরা সমীকরণ 2 ধরব। আমরা এক নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দ্বারা যদি ভাগ করে পাই, ঠিক আছে, আমরা 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে যদি করি তাহলে কি হবে দেখো, জি প্রাইম দেখো এই জি প্রাইম ডিভাইড বাই জি ইকুয়াল জি এম ডিভাইড বাই আর প্লাস এইচ ইন্টু আর স্কোয়ার ইন্টু জি এম, ঠিক আছে। এখান থেকে দেখো জি ক্যান্সেল হবে, এম ক্যান্সেল হবে, বাকি থাকলো আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার, ঠিক আছে। সুতরাং আমরা জি এর মানটা কীভাবে পাবো, জিটা যদি এদিকে ট্রান্সফার করি, আমরা জিটা যদি এদিকে ট্রান্সফার করি তাহলে কী মান পাবো, আর স্কোয়ার ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে দেখো আমরা এই পুরো মানটাকে আমরা দেখো আর প্লাস এইচ, ঠিক আছে, এই আর প্লাস এইচ হোল স্কোয়ারটাকে পুরো মানটাকে আমরা কী ধরবো, শুধু ডি স্কোয়ার ধরবো, এই যে শুধু এখানে ডি স্কোয়ার ধরবো। সুতরাং আমরা পেয়েছি এটাকে ধরবো আমরা সমীকরণ 3, এটাকে আমরা সমীকরণ 3 ধরবো, হ্যাঁ। আর এটাকে ধরবো জি প্রাইম ইকুয়াল আর স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার ইন্টু জি, ঠিক আছে, এটাকে আমরা এটা ধরবো। এখন দেখো কি হয় দেখো, যে এইচের ধনাত্মক মানের জন্য, যদি এইচের ধনাত্মক মানের জন্য কি হয় দেখো, ধনাত্মক মানের জন্য এটা কী হয় দেখো, আর ডিভাইড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার যদি লেস দেন ওয়ান হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে জি প্রাইম লেস দেন জি হবে, হ্যাঁ। আর যদি এইচের মান বাড়তে থাকলে সেক্ষেত্রে কী হবে, আর ডিভাইড বাই আর প্লাস এইচ স্কোয়ারের মানও তত কমতে থাকবে এবং জি প্রাইমের মান তত কমতে থাকবে। ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় অভিকর্ষ স্তরণের মান, মোট কথা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে যত উপরে তুমি উঠবে তত কি হবে, অভিকর্ষ স্তরণের মানটা কমবে, অভিকর্ষ স্তরণের মানটা কি হবে, কমবে, ঠিক আছে। আবার আরেকটা কথা হচ্ছে কি জানো, ডি ইকুয়াল যদি আর প্লাস এইচ, হ্যাঁ, ভূকেন্দ্র থেকে এটা দূরত্ব, এটা ভূকেন্দ্র থেকে, এই যে ভূপৃষ্ঠ থেকে এটা দূরত্ব না, বা ভূকেন্দ্র, যে ভূকেন্দ্র, পৃথিবীর ভূকেন্দ্র থেকে এটা দূরত্বটা কি হচ্ছে আর প্লাস এইচ, এটাকে আমরা কি ধরেছি, এটাকে আমরা ধরেছি ডি, হ্যাঁ, দূরত্বটা ডি ধরেছি। এখন ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা যদি অভিকর্ষ স্তরণ জি প্রাইম, ভূকেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কি বলেছি শোনো, এইচ উচ্চতায় অভিকর্ষ স্তরণ জি প্রাইম কি হবে, অভিকর্ষ স্তরণ জি প্রাইম ভূকেন্দ্র থেকে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই যে এটা, এই যে জি প্রাইম ইজ প্রপোর্শনাল টু 1/d স্কয়ার। তাহলে এতটুকু গেল। এখন দেখো আমরা 3 নম্বর সমীকরণ, এই যে 3 নম্বর সমীকরণ, এটা আমরা 3 নম্বর সমীকরণ ধরেছি এটাকে, ঠিক আছে। এই যে এটাকে দেখো, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ, তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর সমীকরণ জি প্রাইম ইকুয়াল আর স্কোয়ার আর প্লাস এইচ স্কোয়ার ইন্টু জি, ঠিক আছে, এটাকে 3 নম্বর সমীকরণ ধরেছি। এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, দেখো জি প্রাইম ইকুয়াল 1 ডিভাইড বাই, মানে এখানে আর ক্যান্সেল হয়ে গেছে, এখানে আর ক্যান্সেল হয়ে এইচ ডিভাইড বাই আর হোল স্কোয়ার ইন্টু জি লিখেছি। তারপর দেখো জি প্রাইম ইকুয়াল এইচ ডিভাইড বাই আর হোল ইনভার্স 2 ইন্টু জি। আমরা যদি এই এইচের মান আর এর তুলনায় ক্ষুদ্র যদি হয়, দ্বিপদী উপপাদ্য অনুসারে কি করব আমরা, জি প্রাইম ইকুয়াল 1 - 2 এইচ ডিভাইড বাই আর ইন্টু জি, ঠিক আছে। এটা হচ্ছে কি সমীকরণ, এখানে এইচ ডিভাইড বাই আর কে আর এর উচ্চঘাত যেগুলো দ্বিপদী উপপাদ্যে তো তোমরা জানো, এটা ম্যাথে অবশ্যই করবে তোমরা। এইচ ডিভাইড বাই আর এর উচ্চঘাত উপেক্ষা করা হয়েছে, এখানে এইচ এর মান আর এর তুলনায় ক্ষুদ্র বলে, এইচ এর মান যখন আর এর তুলনায় খুব ছোট হবে তখন কি করবে, তখন এই সমীকরণটা আমরা ব্যবহার করব। তখন এই সমীকরণটা আরেকটু খেয়াল করো, যখন এইচ এর মান আর এর তুলনায় ক্ষুদ্র হবে তখন আমরা কি করব, 4 নম্বর সমীকরণটা কি ব্যবহার করব। 4 নম্বর সমীকরণটা আমরা কি করব, ব্যবহার করব। এখন তো ভূপৃষ্ঠ হতে উপরে আমরা আলোচনা করেছি,
জি এর মানের কীরূপ চেঞ্জ হবে বা কী করতে হবে। এখন আমরা কি করব, ভূপৃষ্ঠ হতে নিচে যখন যাব, ভূপৃষ্ঠ হতে আমরা যখন নিচে যাব সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে সেটা আমরা আলোচনা করব। সেক্ষেত্রে কী ঘটনা ঘটবে দেখো, পৃথিবীকে আর ব্যাসার্ধের একটি গোলক ধরা হয়, ঠিক আছে। পৃথিবীকে আমরা একটা গোলক ধরবো, যেহেতু পৃথিবী একটা সম্পূর্ণ গোলক না হলেও পৃথিবীকে আমরা একটা গোলক ধরবো, মানে ধরা যায়, ঠিক আছে। পৃথিবীর গড় ঘনত্ব যদি রো হয় তাহলে পৃথিবীর ভর ইকুয়াল, আমরা সূত্র অনুসারে কী জানি, ক্যাপিটাল এম ইকুয়াল, ক্যাপিটাল দেখো শিক্ষার্থীরা, ক্যাপিটাল এম ইকুয়াল আয়তন ইন্টু ঘনত্ব। কোনো কিছুর সুষম গোলকের ভরটা কী হবে, আয়তন ইন্টু ঘনত্বকে ঘনত্ব দ্বারা গুণ করলে আমরা কি পাবো, একটা গোলকের কী পাবো, ভর পাবো। তাহলে 4/3 পাই ইন্টু আর কিউব রো, 4/3 পাই ইন্টু আর কিউব রো। তাহলে এখান থেকে দেখো, এখানে যদি আমরা সেই মানটা, ঠিক আছে, এখানে ভরের মানটা যদি আমরা এই দেখো এই 1 নম্বর সমীকরণে বসাই, ঠিক আছে, ক্যাপিটাল জি ইকুয়াল ক্যাপিটাল জি ক্যাপিটাল এম, এই যে এম এর মানটা এখানে আমরা এম এর মান একটা মান বের করেছি না, আয়তন ইন্টু ঘনত্ব, সেই মানটা যদি আমরা 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমরা কি পাবো, আমরা দেখো ক্যাপিটাল জি ইন্টু 4/3 পাই আর কিউব রো রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে দেখো এখান থেকে এটা কিভাবে আসছে, দেখো এটা 4/3 আর স্কোয়ার আর কিউবে ক্যান্সেল হয়ে গেলে থাকে একটা আর, ঠিক আছে। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি জি ইকুয়াল 4/3 জি ইন্টু পাই আর রো লিখতে পারি। এটাকে আমরা দেব 1 নম্বর সমীকরণ, হ্যাঁ। তারপর আমরা এম প্রাইম, এখানে এম প্রাইম কেন এসেছে, এম প্রাইম এসেছে পৃথিবীর অভ্যন্তরে, ঠিক আছে, পৃথিবীর অভ্যন্তরে ভূপৃষ্ঠ থেকে এইচ গভীরতায়, হ্যাঁ, পৃথিবীর অভ্যন্তরে যখন পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি আমরা এইচ গভীরতায়, যে এইচ গভীরতায়, এটা পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে যদি এইচ গভীরতায় এ বিন্দুতে, যে এই যে এ বিন্দুতে অভিকর্ষ স্তরের মান জি প্রাইম হয়, তাহলে কি হবে, পৃথিবীর কেন্দ্র হতে এই বিন্দুর দূরত্ব হবে আর মাইনাস এইচ, এটা একটু নিচে নেমেছে সেই জন্য মাইনাস চিহ্ন এসেছে, আর উপরে যখন যাবে সেটা প্লাস হয়ে যাবে, আর প্লাস এইচ হবে। আচ্ছা, এই বিন্দুতে কোনো বস্তুর উপর পৃথিবীর কেন্দ্র দিকে বল শুধুমাত্র আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলক, ঠিক আছে। আর যেমন ধরো এই বিন্দুতে কোনো বস্তুর উপর, ঠিক আছে, এই বিন্দুতে কোনো বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রের দিকে বল শুধুমাত্র আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলক, এর মানে এই কালো অংশটার আকর্ষণ বলের সমান হবে, এবং গোলকের বাইরে সাদা অংশটা কী হবে, ওই বস্তুর উপর আকর্ষণ বল প্রয়োগ করবে না, ওই বস্তুটার উপর কার্যকর কোনো বল প্রয়োগ করবে না, গোলকে সাদা অংশটা আর কালো অংশটাতে কী করবে, আকর্ষণ বল, মানে তোমার ধরো পৃথিবীর এই বিন্দুটাতে পৃথিবীর যে বস্তুটা আছে, কোনো বস্তুর উপর পৃথিবীর কেন্দ্রের দিকে বল শুধুমাত্র আর মানে সেইচ ব্যাসার্ধের গোলক কালো অংশের আকর্ষণ বলের সমান। এই বিন্দুতে যদি অভিকর্ষ ত্বরণ শুধুমাত্র আর মানে সেইচ ব্যাসার্ধের গোলকের আকর্ষণের জন্য সৃষ্টি হবে, কিন্তু আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভর, এখন আর মাইনাস এইচ ব্যাসার্ধের গোলকের ভরটা কী হবে, এ দেখো এম প্রাইম ইকুয়াল 4/3 জি পাই আর মাইনাস এইচ কিউব রো, ঠিক আছে। এখান থেকে যদি আমরা একটা অপরটাকে ভাগ দিই, যদি আমরা 1 নম্বর সমীকরণকে তোমার জি 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 প্রাইম এখান থেকে এই বিন্দুতে আকর্ষণ, এই বিন্দুতে যদি আকর্ষণ জি প্রাইম ইকুয়াল জি এম প্রাইম আর মাইনাস এইচ হয়, হ্যাঁ, এই যে জি ইকুয়াল 4/3, এটা পেয়েছি না একটা মান, আমরা জি ডাবল প্রাইম একটা পাবো, জি ডাবল প্রাইমটা কি, এই বিন্দুতে আকর্ষণ বল, আমরা লিখতে ভুলে গেছি, এই বিন্দু আকর্ষণ বল দেখো, এই যে জি প্রাইম ইকুয়াল এম প্রাইম আর মাইনাস এইচ হোল স্কোয়ার জি ইন্টু এখান থেকে এম প্রাইমের মান বসাচ্ছে, এই মানটা বসাচ্ছে দেখো 4/3 পাই আর মাইনাস এইচ হোল কিউব রো আর মাইনাস এইচ স্কোয়ার, তারপর এখান থেকে ক্যান্সেল হয়ে এটা এসেছে। এখন 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণ 1 নম্বর সমীকরণ যদি ভাগ করে পাই তাহলে আমরা কি পাবো,
জি প্রাইম ডিভাইডেড বাই জি 4/3 পাই আর মাইনাস এইচ ইন্টু রো 4/3 জি জি পাই আর রো। তারপর এখান থেকে যদি 4/3 ক্যান্সেল হয়ে গেছে, তারপর আর কি ক্যান্সেল হয়েছে, পাই পাই ক্যান্সেল হয়েছে, তারপরে আমরা কি পেয়েছি, শুধু রোলও ক্যান্সেল হয়েছে, আমরা কি পেয়েছি আর মাইনাস এইচ আর, তারপর এখান থেকে যদি আমরা আর ডিভাইড বা আর মাইনাস আর এইচ ডিভাইড বা আর যদি করে পাই, তাহলে 1 মাইনাস এইচ ডিভাইড বা আর চলে আসছে, তাহলে জি ডাবল প্রাইম ইকুয়াল মাইনাস এইচ ইন্টু জি, ঠিক আছে, আর 1 মাইনাস এইচ ডিভাইড বা আর ইন্টু জি, এটা হচ্ছে আসল ক্যালকুলেশন। এখন যদি 1 মাইনাস এইচ ডিভাইড বা আর ইজ গ্রেটার দেন 1 হয়, তাহলে জি প্রাইম ইজ আগের মতোই, জি ডাবল প্রাইম ইজ লেস দেন জি। আর যদি পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা কম, আবার খেয়াল করো, পৃথিবীর অভ্যন্তরে কোনো বিন্দুতে অভিকর্ষ ত্বরণ ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণ অপেক্ষা কম, আর তারপরে এইচ আবার এই যদি উচ্চতা বৃদ্ধি পেলে জি প্রাইমের মান হ্রাস পাবে, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত নিচে যাওয়া যায় অভিকর্ষ ত্বরণ মান তত কমতে থাকবে। পৃথিবীর কেন্দ্রে এইচ ইকুয়াল আর, ঠিক আছে, পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণটা কী হবে, শূন্য হবে। জি প্রাইম ইকুয়াল 1 মাইনাস আর ডিভাইড বাই আর ইন্টু জি ইকুয়াল টু কি, শূন্য। যদি এইচ ডিভাইড বাই আর হয়, তাহলে ভূপৃষ্ঠ অভিকর্ষ ত্বরণের মানটা কত হবে, শূন্য হবে। শিক্ষার্থীরা আজকে এতটুকুই, তোমরা ভালো করে পড়বে। তোমাদের খাতাকে দেখতেছি তোমাদের প্রিপারেশন ভালো না, তোমরা অনলাইন ক্লাসগুলো ভালো করে ফলো করার চেষ্টা করবে, এখান থেকে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। আজকে এতটুকুই, আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।